শুধু ভক্তবৃন্দগণ, আমরা এখন এসে উপস্থিত হয়েছি নিকুঞ্জ বন বা সেবাকুঞ্জ। এই নিকুঞ্জ বনে শ্রী রাধাকৃষ্ণের নিত্য নৈশ বিহার করিয়া থাকিতেন, এই জন্য এই স্থানের নাম নিকুঞ্জ বন হয়েছে। দ্বিতীয় নাম সেবাকুঞ্জ হয়েছে। এই স্থানের মন্দির অভ্যন্তরে রাধাকৃষ্ণের অপূর্ব বিগ্রহ দর্শনীয়। নিত্য মধ্যরাত্রিতে রাধাকৃষ্ণ সখীগণ সহিত এখানে লীলা বিহার করিয়া থাকেন। শ্রীহরির সেই শয়ন মন্দির অতিশয় শোভনীয় এবং রত্নবেদী এখানে অবস্থান করিতেছে। ভ্রমরীগণ এই নিকুঞ্জ বনের মধ্যে কুঞ্জন করতে থাকেন। পল্লবে সুশোভিত আপনারা দেখতে পাচ্ছেন নিকুঞ্জ বনের গাছপালাগুলা দেখতে কত সুন্দর, মধুর গুঞ্জন, কোকিলের কলরবে সুশোভিত। আমরা সেই নিকুঞ্জ বন প্রবেশ করলাম এবং দর্শন করছি, আপনাদেরকেও দর্শন করাচ্ছি নিকুঞ্জ বনের। এই স্থানে রাধাকৃষ্ণের লীলা বিলাসকালে কোনো প্রাণী জোরপূর্বক প্রবেশ করিলে তাহারা প্রাণে বাঁচে না, কারণ দুগ্ধ অতি পুষ্টিকর খাদ্য হইল উদরাময় গ্রস্ত রোগীর পক্ষে বিষবৎ। তদ্রূপ রাধাকৃষ্ণের এই লীলাবিলাস সর্বশ্রেষ্ঠ হলেও সর্বসাধারণের প্রাণীর জন্য এই লীলা দর্শন নিষিদ্ধ আছে। কহ অবরহি অংক্ষেপনি হইন মানুন গো। শাস্ত্রে বলে মনুষ্য লোকের মধ্যে নিষ্কপট প্রেম হয় না, আর যাদের মধ্যে নিষ্কপট প্রেম নাই তারা এই লীলা দর্শন করতে পারে না, আর দর্শন করলেও বিরহ হেতু জীবিত থাকে না। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে আলোচনা করা হয়েছে, ওই কৈতব্য কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেম, সেই প্রেমা নৃলোকে না হয়, যদি হয় তার যোগ, না হয় তার বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়য়। কিছু কিংবদন্তি কথাও এখানে আছে যে একদা কোনো এক মহাত্মা গোপনে তোতায় প্রবেশ করিয়াছিলেন, কিন্তু প্রভাতে মৃত অবস্থায় তাহাকে দেখিয়া সকলে বিস্মিত হইয়াছিলেন। আশ্চর্যের বিষয় এই যে এই বনের মধ্যে দিনের বেলা কয়েক হাজার বানর পশু পাখি দেখা যায়, কিন্তু সন্ধ্যাকালে সঙ্গে সঙ্গেই সবাইরা সেখান থেকে চলে যান। শ্রী রাধাকৃষ্ণ যে এই স্থানে বিহার করেন তার প্রমাণ অদ্যপিও পাওয়া যায়। যখন প্রভাতে মন্দিরের দরজা উন্মোচন করা হয়, পূজারী নিত্য শ্রী বিগ্রহের সেবা পূজা অন্তে পানের বাটা, পুষ্প, শৃঙ্গারের উপকরণ ইত্যাদি সজ্জিত করিয়া দরজা বন্ধ করে রেখে চলে আসেন। কিন্তু প্রভাতে দরজা উন্মোচন করিয়া দেখতে পান পানের পিকদানিতে পিক পড়ে আছে, বিচলি পুষ্পগুলা সব এলোমেলো হয়ে পড়ে আছে মন্দিরের অভ্যন্তরে, মন্দিরের ভিতরে সব জিনিসপত্র যেন লণ্ডভণ্ড হয়ে আছে। এতে বোঝা যায় প্রভু রাত্রে এই স্থানে এসেছিলেন, বিরাজ করেছেন এবং লীলা খেলা করে গিয়েছেন। যুগল কিশোরের লীলাবিলাস সম্বন্ধে শ্রীল প্রবোধানন্দ সরস্বতীপাদ বৃন্দাবন চরণামৃত গ্রন্থেতে আলোচনা করে গিয়েছেন। শ্যামসুন্দরের অঙ্গে অলসাঙ্ঘ স্থাপন করিলে তাম্বুল প্রদান করেন, ব্যজন করে থাকেন সখীগণ। এইভাবে বহুবিধ লীলা করিতেন। এই রাধাকৃষ্ণের সখীগণের সহিত এই কুঞ্জে ক্রিয়া করেছিলেন, যাহারা যে বৃন্দাবনের কুঞ্জে কুঞ্জে ক্রিয়া করেছেন তাহা প্রমাণিত এখনো আছে। যাই হোক, জল পিপাসা লেগেছিল এবং ললিতা সখীকে ভগবান শ্রীকৃষ্ণ জল পান করিয়েছিলেন। বংশী দ্বারা খুদে এই কুয়া তৈরি হয়েছিল, সেই কুয়ার জল। ভক্তিরত্নাকর গ্রন্থেতে লেখা আছে, অহে শ্রীনিবাস এই বেণুকূপ হয়, হেতা কৃষ্ণচন্দ্রের কৌতুক অতিশয়, প্রিয়াগণ তৃষ্ণাযুক্ত কৃষ্ণ তাহা জানিয়া, আর ভূমিতলে
দিয়া দৃষ্টি বেণু করে গিয়া। বেণু ফুকিতেই শব্দ প্রবেশ পাতালে, অকস্মাৎ হইল কূপ পরিপূর্ণ জলে। সবে জল পান করি প্রশংসে কৃষ্ণরে, বেণুকূপ নাম তেহি বিদিত সংসারে। তাহলে এই কূপটার নাম হলো বেণুকূপ। বাঁশির দ্বারা শ্রীকৃষ্ণ এই কূপ সৃষ্টি করে জল তুলেছিলেন, পাতাল গঙ্গা এসে প্রকট হয়েছেন এবং সবাই এখানে জল পান করেছিলেন। এই বনটি কদম্ব, শ্যামল, তমাল, পিলু ইত্যাদি লতাবৃক্ষ জাতির দ্বারা পরিবেষ্টিত। বনের মধ্যে একটি তমাল বৃক্ষের তলে অসংখ্য শিলামূর্তি দেখিতে পাওয়া যায়। এই বনকে পরিক্রমা দেওয়ার জন্য বনের অভ্যন্তরে রাস্তাগুলো সুরক্ষিতভাবে করা হয়েছে বান্দরের হাত থেকে রক্ষা করার জন্য। বনের বৃক্ষগুলি দেখিতে যেমন সদাই মস্তক নত হয়ে আছে। এই বনের এক পাশে অন্নপূর্ণা দেবীরও মন্দির আছে। আমরা সেই স্থান আপনাদেরকে দর্শন করালাম। অপূর্ব লীলাভূমি স্থান হলো এই নিধুবন, নিকুঞ্জবন বা সেবাকুঞ্জ, যাহা রাধাকুণ্ডের নিত্যলীলা অদ্যাবধি চলতেছে। ক্রিয়ান্ত